কোন সন্তান মা বাবার কবরে আগুন পাঠায়, কোন সন্তান মা বাবার কবরে নিয়ামত পাঠায়। এখানে আমরা যারা আছি কেউ বাবা আবার কেউ বাবা না, কিন্তু এখানে আমরা যারা আছি আমরা সবাই কিন্তু সন্তান। কারো বাবা আছে কারো নাই, কারো বাবা আছে কারো নাই। সুতরাং আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করতে রাজি আছিনি? আল্লাহ আমাদের বাপ মারে মাফ করে দেন। দুইটা কথা ভূমিকা ছাড়া এমনি মনে আসলো, দিলে আসলো আর বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের বাপ মারে মাফ করে দেন। আর আমার আব্বার সাথে আমার সর্বশেষ যে কথাটা হয়েছে, এটা সব জায়গায় আমি বলি এবং দোয়া চাই। শেষ কথাটা হয়েছে হলো যে আমার জন্য মাহফিলে সবার কাছে একটু দোয়া চাইস আর একটু দোয়া করিস। এই হলো আমার বাবার শেষ কথা আমার সাথে। এরপরে আর কথা বলার সুযোগ হয় নাই, তাও আবার ফোনে। সকালে সাক্ষাৎ করে গেছি, রাতে ফোনে কথা বলছি, পরের দিন সকালে নাই। তো এই জন্য আমিও আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই, আমার আব্বারে যেন আল্লাহ মাফ করে দেয়। যাদের আব্বা আম্মা নাই তাদেরকেও যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। কোরআনুল কারীম থেকে আমি সূরা আনকাবুত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি। কোন সূরা? আনকাবুত। বলেন কোন সূরা? স্বল্প সময় 2-3টা কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে 28 নম্বর পারার শেষ পৃষ্ঠা থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করছি। আর একটা হাদিস, এই সাদা মাঠা 2-3টা তরজমা করে আমি শেষ করব। কারণ বড় হুজুরের সামনে কথা বলার যোগ্যতা নাই, আর বলতে গেলে একটু ডর লাগে। সূরা আনকাবুত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা আমলের কথা বলছেন। জবান খুলে জবাব দিবেন কয়টা? 2টা আমলের কথা বলেছেন। কোন ব্যক্তি যদি 2টা আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবেন। এই 2টা কথার মাধ্যমে এই কথা শেষ করব ইনশাআল্লাহ। আমল কয়টা? 2টা। পুরস্কার কয়টা? 2টা। দুটোই আমাদের দরকার, অনেক জরুর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে তেলাওয়াত করুন, পাঠ করুন মা উহিয়া, যা ওহী করা হয়েছে, ইলাইকা আপনার কাছে, মিনাল কিতাব হাদাল কুরআন, কোরআন থেকে আপনার কাছে যা ওহী করা হয়েছে আপনি তেলাওয়াত করুন। আদেশটা কার? আল্লাহ কইছে তেলাওয়াত করতে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন তেলাওয়াত করুন। শুধু যে নবীকে বললেন, নবীকে খেতাব করে, নবীর সমস্ত উম্মতকে খেতাব করে বলছেন তেলাওয়াত করুন। হাফেজ সাহেব তেলাওয়াত করবে, মাওলানা সাহেব তেলাওয়াত করবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, এমনটা না। উতলু এটা ওয়াহিদের সিগা, তুমি তেলাওয়াত করো। আল্লাহ যেন বললেন প্রত্যেককে আলাদা আলাদা করে বললেন উতলু তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো। এই বক্তা তুমি তেলাওয়াত করো, এই চেয়ারম্যান তুমি তেলাওয়াত করো, এই বাবা তুমি তেলাওয়াত করো, এই যুবক তুমি তেলাওয়াত করো, আব্দুল্লাহ তুমি তেলাওয়াত করো, আব্দুর রহমান তুমি তেলাওয়াত করো, ফাতেমা তুমি তেলাওয়াত করো, সুমাইয়া তুমি তেলাওয়াত করো। আল্লাহ তাআলা যেন আলাদা আলাদা করে সবাইকে আলাদা আলাদা আদেশ দিয়ে বলতেছেন তেলাওয়াত করো। কি করো? কি তেলাওয়াত করো? জবান খুলে বলেন কি? কোরআন। শব্দটা সুন্দর করে বলেন কোরআন।
কফ র পেশ কুর, শুদ্ধ করে কুর আন, কুরআন তেলাওয়াত করো, আদেশটা কার? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটাও আল্লাহর আদেশ। কোরআন পড়ো, এটাও কার আদেশ? আল্লাহ। করবনি না খালি হাফেজ সাহেব কথা শুনবো? কারা কারা তেলাওয়াত করতে রাজি? পাক্কা? ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমারও কবুল করেন। এক নম্বর আমল কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কয়রে গোলাম, কোরআন তেলাওয়াত করলে আমি তোর ঈমান বাড়ায় দেব। বলেন, কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? কি বাড়ে? তাহলে ঈমান বাড়াইতে চাই না কমাইতে চাই? যার যেই পরিমাণ তেলাওয়াত তার সেই পরিমাণ ঈমান। আপনার ঈমান কতটুকুন, আপনার তেলাওয়াত যতটুকুন। আপনি এসে বলবেন আমার ঈমান ঠিক আছে, না তেলাওয়াত নাই তো ঈমান ঠিক নাই। তেলাওয়াত যতটুকুন, ঈমান ততটুকুন। কয় এটা এমন এক কোরআন, এমন এক কালাম, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহর সাথে তার মুহাব্বত বেড়ে যায়। কার মুহাব্বত বেড়ে যায়? আল্লাহর দিলি মুহাব্বত বেড়ে যায়। যে যারে ভালোবাসে ও খাবারের দিকে তাকাইলে ওরে দেখে, ও ডাইনে তাকাইলে ওরে দেখে, বামে তাকাইলে ওরে কিরে, এটা কল্পনার জগতে চলে গেছে। ওর প্রেমিকারে ও খালি যেদিকে যায় ও যেন ওর প্রেমিকারে দেখে। পড়ার টেবিলে বসলে ও পড়া দেখে না, ও কানের ঝুমকা দেখে। ঠিক নেই? জোয়ানরা আসে, তার মানে ওরা বুঝে। বুড়ারা বুঝে না, এটা মনে করেন না। বুড়ারা যদি না বুঝতো তাহলে 4টার বাপ 5টার মায়ের লয়ে বাগতো না। ঠিক নেই? ঘটনা আছে কিন্তু সবাই বুঝে, সবাই বুঝে, সবাই বুঝি। প্রেম তো ভালোবাসা তো। বলেন না সবচাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে ওর দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত বেড়ে যায়। যার কারণে দেখবেন আলেম কি, একজন হক্কানি আলেমের কে যতই তাকে টর্চার করা হোক, ও জীবন দিয়ে দিতে চায়। দাড়ি কাটতে চায় না, জীবন দিতে চায়, টুপি ছাড়তে চায় না, সব দিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা করতে দেয় না। ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন, কোরআনের বিরোধিতা যদি কেউ করে ফেলে, কোন নাস্তিক আর মুরতাদ যদি কোন মাদ্রাসার বিরোধিতা করে ফেলে, আম মানুষ কিন্তু সেই পরিমাণ দাঁড়ায় না। কিন্তু আলেম, হাফেজ, ইমাম, উলামা বৈশা থাকে না। বসে থাকে কেন? রাস্তায় নামে। আলেমের কি স্বার্থ আছে? ও আলেম রাস্তায় নেমে 300 টাকা পায় না। আজকেও মিছিল দেখলাম রাস্তার মধ্যে, হয়তো বা 300 টাকার মিছিল, অথবা 500 টাকার মিছিল, অথবা চায়ের মিছিল। ঠিক কিনা বলেন? দলের স্বার্থে করে, কিন্তু আলেম ওলামা কোরআনের মুহাব্বত করে। এই জন্য লক্ষ্য করবেন, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার মুহাব্বত বেড়ে যায়। ও যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনুল কারীমের দিকে তাকাইলে ও যেন আল্লাহরে দেখতে পায়। মুহাব্বত যদি বেড়ে যায়, কোরআনের দিকে তাকাইলে কারে দেখা যায়? আল্লাহ। জবান খুলে বলেন না, চক্ষুটা বন্ধ করা জবানটা খুলে বলেন না, কারে? আল্লাহ। আল্লাহরে দেখতে চাই, চাই। তাহলে কোরআন পড়েন, কোরআন পড়েন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন রে
আমি তো আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহরে দেখতে চাই। কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন আল্লাহ কই, কোরআনুল কারীম জবাব দিয়া দেয় আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কোরআনুল কারীম জবাব দেয় আল্লাহ আরশে আজিমে, ঠিক কিনা? যদি এরপরে আবার প্রশ্ন করা হয় আরশে আজিম কই, অনেক দূরে অনেক দূরে অনেক দূরে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কই, আল্লাহ যেন জবাব দেয় রে গোলাম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কয় গোলাম আমি তোর কাছে, আমি তোর কাছে, আমি তোর কাছে, এত কাছে এত কাছে যে আমি তোর দেহের শাহরগের চাইতো কাছে। বলেন তো আল্লাহ কাছে না দূরে? তাহলে এক জবাব পাইলাম আল্লাহ দূরে, আরেক জবাব পাইলাম আল্লাহ কাছে। কিন্তু আমাদের যেই চর্মচোখ, এই চর্মচোখ দিয়া অনেক দূরের জিনিস দেখা যায় না, এই চর্মচোখ দিয়া অনেক কাছের জিনিসও দেখা যায় না। হাতকে যদি চোখের কাছে নিয়ে আসি দেখা যায়, অনেক কাছের জিনিস দেখা যায় না, অনেক দূরের জিনিসও দেখা যায় না।